এই যে নতুন খেলনাটা দেখছো, এটার আয়ু একদিন, মানে কালকেই এটা শেষ। যদি এত খেলবে আজকে যে এটা আজকেই ভেঙে যাবে, এমনভাবে খেলবে। তো যাই হোক, ট্রাক কিনে আনা হয়েছে, ট্রাক্টর না কি বলে এগুলোকে। আর পেছনে দেখো কতগুলো জিনিস নিয়ে ও চালাচ্ছে। তো আজকেই যেহেতু প্রথম এটা আনা হয়েছে, তাই খুব খুশি এবং খুব আনন্দের সহকারে খেলছে। আমি ওকে যেন কি বলছিলাম, ও তাড়াতাড়ি করে ওই দেখো ওই দেখো দেখো আবার চুমু খাচ্ছে। ভীষণ পছন্দ করে একটা খেলনা আনলে, কিন্তু খেলাটা রাখতে পারে না। আর একজন আবার ট্রাক্টরটা নামার চেষ্টা করছে বন্দুক দিয়ে। তো হ্যালো বন্ধুরা, শান্তার রোজ নামচায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবাই বাচ্চাদের খেয়াল রেখো। আমার জানি না কেন দুটোরই প্রায় ভীষণ ঠান্ডা লাগছে। আর জানি না আমারই হচ্ছে নাকি এরকম, আমার কিন্তু ঠান্ডা লাগেনি, মানে তেমন খুব শীতে আমার ঠান্ডা লাগে না, অত্যাধিক গরমে আমার খুব ঠান্ডা লাগে। এটাও আমার রোগ। তো দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে দেখাবো। নতুন রেসিপি মানে আমি আমার চ্যানেলে আগে দেখাইনি, ছোলার শাকের রেসিপি। একদম গ্রাম বাংলার পদ্ধতিতে করব। এটা আমি আমার দিদা শাশুড়ির থেকে শিখেছিলাম। আমার দিদা শাশুড়িকে করতে দেখে একদিন আমার শাশুড়ি মাও করতেন, কিন্তু আমি খেয়েছিলাম প্রথম দিদা শাশুড়ির হাতে। যাই হোক, ওনাকে মনে করেই আমি রান্নাটা করছি। আর এই দেখো এদিকে বাটা মাছ হচ্ছে। বাটা মাছ আমি খুব একটা বেশি পছন্দ করি না। বাটা মাছটা করবো সর্ষে পোস্ত দিয়ে। আর দেখো ঝাল করব। কালো জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোগুলো আগেই দিয়ে দিলাম তেলের ওপরে, আর একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। আর এগুলো নরম হয়ে আসলেই আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা মানে শুধু পোস্ত, সর্ষে আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তারপরে সেটা দিয়ে দিলাম। তো আজকে বাটা মাছটা এইভাবেই করব। আর একটু ঝাল করব আর কি, সর্ষে পোস্ত দিয়ে। নর্মালি কিন্তু আমাদের বাড়িতে ঝোলটা বেশি খাওয়া হয়, ঝাল খুব বেশি পছন্দ করা হয় না। তো পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালারের জন্য। আর এই যে দেখো জল দিয়ে দিলাম। জল খুব বেশি দেবো না, মোটামুটি দিলেই হবে, কারণ সেদ্ধ হওয়ার তো তেমন কিছু নেই। জলটা ফুটিয়ে উঠেছে যেই আমি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতা দিতে একদম ভুলবো না। এই জিনিসটা আমি না এবারে চেষ্টা করব, যেহেতু আমাদের বাড়ির পিছনে মাটি ফেলা হয়েছে, চেষ্টা করব 12 মাসই যেন ধনেপাতাটা আমি চাষ করতে পারি। যে 12 মাসের যে ধনেপাতা, আমি সেইটা নিয়ে আসবো। কারণ রান্নায় না সত্যি কথা বলতে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না। যে দেশি ধনেপাতা হয় সেগুলোই নেব। এই দেখো কালার, অবশ্যই জানিও কেমন হয়েছে দেখতে। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়নি, শুধু খেতেও অসাধারণ হয়েছিল। আর এই হচ্ছে শাক। আমি শাকটাকে ভালো করে মা শাকটাকে বেছে দিয়েছে। আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এর মধ্যে শোল মাছ রান্না করেছিলাম একদিন, তো তার মাথার লেজাটা না আমি রেখে দিয়েছি। দেখো মাথার লেজাটা ভালো করে নুন হলুদ দিয়ে বেশ কড়া করে ভাজতে হবে, কিন্তু কমিয়ে বাড়িয়ে বেশ ভালো করে যেন মাছটা সেদ্ধ হয়ে যায়, খুব ভালোভাবে ভাজা হয়। বেশ করে কিন্তু আমি ভেজেছিলাম। এর মধ্যে এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। আমি না একটু কালো জিরেটা পছন্দ করি। অল্প একটু রসুন দিলাম, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেব। শুকনো লঙ্কা একটু ফোড়নে না দিলে ভালো লাগবে না, আর কাঁচা লঙ্কাটা দেব। তো যাই হোক, এর ওপর দিয়ে ফোড়নটা দেওয়ার পরে আমি আবার মানে শাকটাকে দিয়ে নিলাম। ফোড়নটা কিন্তু আমার রীতিমতো স্বাদ লেগে নিয়েই দিয়েছি, একটু নাড়াচাড়া করে শাক দিয়ে। তারপর এবার একটু নুন হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে চিনি দিয়ে একটু ঢেকে রেখে পরে মাছগুলো দেব। এ দেখো একটু নুন হলুদ দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম যে এত সাবধানে রাখার পরেও বাচ্চাগুলো ঠিক কিছু না কিছু একটা হচ্ছে। মানে সর্দিটা স্পেশালি জানি না আমারই হচ্ছে নাকি সবারই, এইটা নিয়ে একটু টেনশানে আছি বলতে পারো। তো দেখো এদিকে মোটামুটি কমিয়ে বাড়িয়ে মানে হয়ে গেছে। একটু কমিয়ে বাড়িয়েই করেছি। জল যখন থাকে তখন একটু বাড়িয়ে দিই, পর একটু কমিয়ে দিই। আর এইটা হচ্ছে আটা গোলা দিলাম। যার কারোর ময়দা থাকলে ময়দা, যার আটা থাকবে আটা। এটা আমি আটাই দিয়েছি, কারণ আমার কাছে ময়দা নেই। আটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। কারণটা তোমরা সবাই জানো, জিনিসটা যাতে একটু আঠালো টাইপ হয় বা বাঁধা থাকে, ছাড়া ছাড়া না হয়। এটাও কিন্তু একদম বলতে পারো গ্রাম বাংলারই একটা পদ্ধতি, যেটা আমি আমার দিদা শাশুড়ি এবং শাশুড়ির থেকেই শিখেছি। গ্রামে কিন্তু বাঁধাকপি বলো, যে কোনো শাকের ঘন্টতে বলো, এই গুলে দেয় যাতে জিনিসটা আর কি গাঢ় হয়ে যায়। ঠিক আছে, তো এ দেখো আর একটা জিনিসও এখানে হবে। আমি শাকটা তুলে নিচ্ছি ঠিকই, মাংস রান্না করবো, একটু চিকেন, কারণ আমার ছেলে মেয়ে কিন্তু বাটা মাছ খায় না। তো চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো এই দেখো শাকটা হয়ে গেল। ছোলার শাক দারুণ শীতকালেই পাওয়া যায়, সব সময় কিন্তু তুমি ছোলার শাক পাবে না। তো ছোলার শাকটাও করে খেয়ে নেবে, এর মধ্যে এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন থাকে, অনেক কিছুই থাকে, যখনকার জিনিস তখন একটু খেয়ে নেওয়া ভালো। একটা পার্সেল এসছে, ওই ফেসবুক স্ক্রোল করতে করতে না দেখবে এরকম কিছু মানে আর কি জিনিসপত্র, কসমেটিক্সের জিনিস দেখায়। তো আমি তারা ওরমভাবে খোলে না, এটা বারবি খুলবে, যা পার্সেল আসবে ওটা আর কি খুলবে বারবি, পারুক না পারুক এখান দিয়ে খোলো, এই যে জায়গাটা দিয়ে ও খুলবে। তো দেখি আমি এই প্রথম কোনো গয়নাগাটি কিনলাম, গয়না মিন্স কসমেটিক্স জুয়েলারি, কোনোদিনও আগে কিনিনি আমি ইয়ে থেকে। এমনিতে ফ্লিপকার্ট থেকে কিন্তু প্রচুর কিনেছি, তেল সাবান হ্যানা ত্যানা, কিন্তু লিপস্টিকও কিনেছি, কিন্তু কোনো জুয়েলারি কিনিনি যে কীরকম হতে পারে। তো যাই হোক আজকে একটা এসছে, আজকে একটা অর্ডার করলাম, বিয়েবাড়ি উপলক্ষে করেছি, এবার ওটা কেমন হবে বলতে পারছি না, এখন দেখি কেমন হয়। দাঁড়াও, ওরকম না, হ্যাঁ দাঁড়াও, এখান দিয়ে গিয়ে করা আছে। দেখাচ্ছিল বড় বড়, একটু ছোট ছোট ফাটাবো। ওই দেখো কি এই যে এটাকে কি বলে, কি বলে পারবি এটাকে? পপ পপ বলে নাকি, ও এগুলো দেখতে পেলেই বলছে ওর জুয়েলারি কী এসছে সেটা দেখার ইচ্ছা নেই, আগে পপ পপটা ফাটাবো। এ দেখো এটা একটার সাথে একটা ফ্রি দিয়েছে, জানি না লস হলো না লাভ হলো। আমি ওই ভেবেছিলাম শাড়িটার সাথে দেখি মানায় কিনা, তো আমি রেড কালারে খুঁজছিলাম, তো রেড তো কালার দেয়নি, উপরন্তু কালারটা চলে এসছে পার্পল, আর এটা গ্রিনটা জানি না আমার কাজে দেবে কিনা। এটা আমি পুরো খুলে তোমাদের দেখাচ্ছি যে কিরকম জিনিসটা। আমি একদম প্রথম কিনলাম, তবে ভাবি নাকি পড়বে এটা একটু বড়। তো যাই হোক টাকা অনুযায়ী যেহেতু একটার সাথে একটা ফ্রি আছে, বিয়ে বাড়ি তো লেগেই থাকে, ঠিকই আছে, সবাই পড়বে, আমার ছেলে মেয়েই পড়বে, আমি আর পড়বো না। যাই হোক দেখি, টাকাটা নিয়েছে 319 টাকা, আমি জানি না লস হলো না লাভ হলো, 319 টাকায় দুটো দিয়েছে। দেখি কিরকম লাগে, আগে খুলে নেই পুরোটা। এটা ভালোই লাগবে শাড়ির সাথে সেই হিসাবে। তো দেখো প্রথম কোনো জিনিস আনলে কিন্তু আমার ছেলে মেয়েকে দিয়ে উদ্বোধন করা হয়, আমি আমার মেয়েকে পরিয়ে দিলাম সুন্দর করে, ও পড়তে চাইলো তাই ওকে পরিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ছেলের কেলোর কীর্তি, আমার ছেলেরও দেখে শখ হয়েছে, আর জামার সাথে কিরকম ম্যাচিং হয়ে গেছে বারবির, আমার ছেলেও গায়ে মানে গলায় দিয়ে বসে আছে। তো বন্ধুরা যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না, শান্তার রোজনামচার পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আজকে এই অবধি, রান্নাবান্না কমপ্লিট, দুজনকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, আর ভিডিওটাকে বড় করলাম না, টাটা, চলো।